ফর্সা হতে কে না চায়, আজকাল সবাই চায় ফর্সা হতে, কিন্তু এই ফর্সা হতে গিয়ে অনেকেই ব্যবহার করে ফেলে ভুলভাল ক্রিম, যেমন পাকিস্তানি ক্রিম। তো এই ক্রিমগুলো আমার মনে হয় এমন কেউ নাই যে ফর্সা হওয়ার জন্য এই ক্রিমগুলো ইউজ করেনি। বর্তমানে সবাই কিন্তু পাকিস্তানি ক্রিমগুলো কম বেশি সবাই ইউজ করে ফেলেছে। যখন ইউজ করছে তখন হয়তো একটা ভালো রেজাল্ট পেলেও পরবর্তীতে যখন তারা ইউজ করা বাদ দিয়ে দেয় তখনই যে প্রবলেমটা হয়ে যায় যে সেটা হচ্ছে স্কিন পাতলা হয়ে যায়, স্কিনের রগ দেখা যায়। তো এরকম নানান ধরনের প্রবলেম কিন্তু দেখা দিতে থাকে। তো যখন এই প্রবলেমগুলো দেখা দিতে থাকে তখন অনেকেই চিন্তা করে থাকে যে কী প্রোডাক্ট ইউজ করবো আমরা, আর কি ইউজ করব যেটা ইউজ করলে আমাদের স্কিনের যে প্রবলেমটা সেটা দূর হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমনই একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি যে প্রোডাক্টটা ইউজ করলে তোমরা যারা এরকম পাকিস্তানি ক্রিম বা হোয়াইটেনিং ক্রিম ইউজ করে স্কিনের 12টা বাজিয়ে ফেলেছো, স্কিনটা ঠিক হয়ে যাবে। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে Cosrx ব্র্যান্ডের একটা ক্রিম। এর আগেও আমি কিন্তু Cosrx ব্র্যান্ডের একটা প্রোডাক্টের রিভিউ দিয়েছি, সেটা হচ্ছে ফেস ওয়াশের রিভিউ। তো আজকে যে ক্রিমটা নিয়ে কথা বলছি সেই ক্রিমটার নাম হচ্ছে Cosrx Snail 92%। তো এই ক্রিমটার আমি আজকে রিভিউ দিতে যাচ্ছি। তো আশা করবো আজকে রিভিউটা সবার কাছে ভালোই লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি tasnimhudaofficial, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কোন প্রোডাক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি অলরেডি তোমরা জেনেই গিয়েছো। তো আশা করবো আজকের ভিডিওটা সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড ইন দ্য ভিডিও। তো আজকে যে প্রোডাক্টটা রিভিউ দিতে যাচ্ছি, প্রথমে এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাডভান্স স্নেল 92 অল ইন ওয়ান ক্রিম। এটা Cosrx ব্র্যান্ডের একটি ক্রিম। তো এখন জেনে নেব যে প্রোডাক্টটা কী কী ক্লেম করছে, যে এই প্রোডাক্টটা কী কী কাজ করবে। তারা ক্লেম করছে যে তাদের এই ক্রিমটা ত্বকে পুষ্টি যোগাবে, যেহেতু এখানে 92% স্নেল মাসিন ব্যবহার করা হয়েছে, যা স্কিনকে অয়েলি করবে না, অয়েলি না করে স্কিনটাকে ময়েশ্চার রাখতে হেল্প করবে এবং স্কিনটাকে রিপেয়ার করতেও হেল্প করবে। এছাড়াও এই ক্রিমটি ত্বকের ভিতর থেকে স্কিনটাকে হেলদি রাখতে সাহায্য করবে। এছাড়াও এটা স্কিনটাকে গ্লো করতেও কিন্তু হেল্প করে থাকবে। এছাড়াও যাদের স্কিন নষ্ট হয়ে গিয়েছে, স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, এই ক্রিমটা ইউজ করলে তাদের স্কিনের যে ব্যারিয়ারটা সেটা ঠিক হয়ে যাবে। এছাড়াও এই ক্রিমটা ইউজ করলে স্কিন যাদের পাতলা হয়ে গিয়েছে এটা ইউজ করলে স্কিনটা পুরো হতে হেল্প করবে। এখন জেনে নেব যে প্রোডাক্টটাতে কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। এই প্রোডাক্টটার মেইন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে স্নেল মাসিন 92% এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তো এখন কথা বলবো মেইন ইনগ্রিডিয়েন্টের নিয়ে। স্নেল মাসিন আসলে কী কী কাজ করে থাকে। এটা স্কিনের রিঙ্কেল, পিগমেন্টেশন, তারপর এনলার্জ পোর্স, এগুলো কমাতে সাহায্য করে থাকে। এছাড়াও স্নেল মাসিন যেটা করে স্কিনের ব্যারিয়ারটাকে ভালো রাখতে সাহায্য করে, রিপেয়ার করতে সাহায্য করে। এছাড়াও এটা স্কিনে গ্লো দিতে সাহায্য করে, স্কিনে একটা ব্রাইটেনিং আভা দিতে সাহায্য করে, এটা স্কিনটাকে পুরু করতে হেল্প করে এবং স্কিনের যত ধরনের প্রবলেম আছে সেগুলোকেও কিন্তু দূর করতে স্নেল মাসিন অনেক বেশি হেল্প করে থাকে। এখন জেনে নেব এই প্রোডাক্টটার স্ট্রাকচার সম্বন্ধে। এই প্রোডাক্টটা হচ্ছে খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটাতে কোনো ধরনের কোনো অ্যালকোহল ব্যবহার করা হয়নি। এছাড়াও এতে কোনো ধরনের কোনো ফ্রাগ্রেন্স বা অ্যাসেনশিয়াল অয়েলও কিন্তু এই প্রোডাক্টটাতে ব্যবহার করা হয়নি, যেহেতু এটাতে স্নেল মাসিন ইউজ করা হয়েছে, যার কারণে এই প্রোডাক্টটা কিন্তু একটু গামি টাইপের, অর্থাৎ একটু স্টিকি টাইপের। আর এটা যখন ইউজ করা হয় প্রথম অবস্থায় একটু স্টিকি মনে হলেও যখন এটা ফেসের সাথে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় তখন কিন্তু স্টিকি ভাবটা লাগে না। তো এখন জেনে নেব যে প্রোডাক্টটি কোন ধরনের ত্বকের জন্য মানানসই এবং কোন ধরনের ত্বকের জন্য মানানসই নয়। তো এই ক্রিমটি হচ্ছে যাদের অয়েলি স্কিন, অ্যাক্রিপ্রোন স্কিন, কম্বিনেশন স্কিন, সেই সব স্কিনের জন্য কিন্তু এই ক্রিমটা অনেক ভালো কাজ করে থাকে। আর যাদের হচ্ছে ড্রাই স্কিন, এক্সট্রিমলি ড্রাই স্কিন, তারপর হচ্ছে যাদের স্কিনে ফাঙ্গাল একনি আছে, তাদের জন্য কিন্তু এই ক্রিমটা মানানসই নয়। এবং এছাড়াও যাদের স্নেল মাসিনে অ্যালার্জি রয়েছে তাদের জন্যও কিন্তু এই ক্রিমটি মানানসই নয়। এটি ইউজ করলে তাদের হয়তো প্রবলেম হতে পারে। তো এখন আসছি প্রোডাক্টটার প্রাইস নিয়ে। প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 1500 থেকে 1600 টাকার মধ্যে। আর প্রাইসটা হচ্ছে আপ ডাউন করে। আর এটার নেট ওয়েট হচ্ছে 100 গ্রাম। আর তোমরা যারা প্রোডাক্টটা পারচেস করতে চাও, অরিজিনালটা নিতে চাও, তোমরা চাইলে আমার বিজনেস পেজ এঞ্জেল বিউটি শপ থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারো। আর তোমরা যদি স্ক্রিনে দেওয়া এই কোডটা ইউজ করো তাহলে তোমরা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো
তো যাদের হচ্ছে পাকিস্তানি ক্রিম এবং নাইট ক্রিম ইউজ করে স্কিন পাতলা হয়ে গিয়েছে, স্কিনকে মোটা করতে চাচ্ছ, তারা হচ্ছে Cosrx ব্র্যান্ডের স্নেলের 92% এই ক্রিমটা ইউজ করতে পারো। এই ক্রিমটা খুবই ভালো স্কিনের জন্য। এই ক্রিমটা যেটা কাজ করে সেটা হচ্ছে স্কিনের যে চামড়া পাতলা হয়ে যায় সেই চামড়াটাকে মোটা করতে হেল্প করে, এবং এছাড়াও স্কিনের যত ধরনের প্রবলেম আছে, যেমন স্কিন পাতলা হয়ে গেলে যে ধরনের প্রবলেমটা হয়, সান সেন্সিটিভিটি, তারপর স্কিনের রগ দেখা যায়, তারপর কোনো কিছু ইউজ করলে স্কিন জ্বালা পড়া শুরু করে দেয়, এছাড়া তো স্কিন পাতলা আছেই। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু এই ক্রিমটা দূর করতে অনেক বেশি হেল্প করে থাকে। একদিনের মধ্যেই তোমাদের স্কিন ভালো হয়ে যাবে এমনটা কিন্তু নয়, এটা তোমাকে রেগুলার ইউজ করতে হবে। দেখা যাবে যে এটা রেগুলার ইউজ করতে করতে দেন তোমাদের স্কিন হচ্ছে ঠিক হয়ে যাবে। তো প্রোডাক্টটা যেভাবে ইউজ করতে হয়, এটা ইউজ করার আগে অবশ্যই হচ্ছে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যে কোনো ফেস ওয়াশ বা সাবান দিয়ে যে যেটা ইউজ করে, অথবা এই Cosrx ব্র্যান্ডের অনেক ফেস ওয়াশ রয়েছে, চাইলে সেগুলো ইউজ করতে পারো। সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়ে দেন হচ্ছে টোনার ইউজ করতে হবে। টোনার ইউজ করে নেওয়ার পরে হচ্ছে একটা ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ময়শ্চারাইজার ইউজের আগে কিন্তু আবার যারা সিরাম ইউজ করো, সিরাম ইউজ করে নিতে হবে। টোনারের পরে সিরাম, তারপর হচ্ছে ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে ক্রিমটা ইউজ করতে হবে। এই ক্রিমটা সকালে এবং রাতে 2 সময় ইউজ করা যাবে। তো এই ক্রিমটা ইউজ করলে দেখা যাবে যে কয়েক মাস পরে স্কিনটা ধীরে ধীরে রিপেয়ার হচ্ছে, এবং স্কিনে একটা সফট এবং স্মুথ আবার চলে আসবে, এবং স্কিনটা টান টান হবে, এবং স্কিনটা রিপেয়ারও হবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু সময় লাগবে। আর যারা হচ্ছে এই আশা ইউজ করবে যেটা ইউজ করলে তোমরা সাদা ফর্সা হয়ে যাবে বা অনেক বেশি ফর্সা হয়ে যাবে, তারা একদমই ভুল করবে। কারণ এটা কিন্তু কখনোই তোমার স্কিনটাকে ফর্সা করবে না। হ্যাঁ, এটা তোমার স্কিনটাকে রিপেয়ার করে, স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করে। তো যারা হচ্ছে স্কিনের রিপেয়ারের জন্য ভালো কিছু ইউজ করতে চাচ্ছ, স্কিনটাকে ভালো রাখতে চাচ্ছ, তারা হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারো। আশা করছি এই ক্রিমটা ইউজ করলে তোমরা ভালো একটা বেনিফিট পাবে। আর যারা স্কিনটাকে নষ্ট করে ফেলেছো, তারা স্কিনটাকে রিপেয়ার করতে চাইলে অবশ্যই এই ক্রিমটা ইউজ করে দেখতে পারো। আর হ্যাঁ, অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবে যে এই প্রোডাক্টটা তোমাদের স্কিনে স্যুট করছে কিনা। যদি স্যুট করে যায় দেন তোমরা কন্টিনিউ ইউজ করা শুরু করো, তাহলে ইনশাল্লাহ হয়তো ভালো একটা রেজাল্ট পাবে। তো এই ছিল আমার আজকের রিভিউ। আমি চেষ্টা করেছি যারা স্কিন প্রবলেমে, যারা এই যে পাকিস্তানি ক্রিম ব্যবহার করে স্কিন খারাপ করে ফেলেছে এবং স্কিনের যে প্রবলেম, এই প্রবলেমে ভুগছে, তাদেরকে সলিউশন দেওয়ার আশা করব। আমার আজকের ভিডিওটা তোমাদের সবার কাছেই ভালো লাগবে। তো এরকম আরও ভিডিও ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। Without you, I remember myself, my name.